এবার আমরা যেটা পড়বো একটা ভীষণ ইম্পর্ট্যান্ট জিনিস, সেটা হলো নিউক্লিয় শক্তি বা নিউক্লিয়ার এনার্জি। তাতে প্রথমেই পড়বো একটা অদ্ভুত জিনিস যাকে বলা হচ্ছে ভর ত্রুটি বা মাস ডিফেক্ট। সেটা কি? আমরা জানি যে নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন আর নিউট্রন কণা। এটাই তো আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি। কিন্তু মজার বিষয় হলো কোনো একটা পরমাণুর নিউক্লিয়াসের যে প্রকৃত ভর, সেটা তার উপাদান কণিকা প্রোটন ও নিউট্রনের মিলিত সংখ্যার মোট ভরের সাথে সমান হয় না। এটা একটা অদ্ভুত বিষয়। ধরো একটা নিউক্লিয়াসে, আমি একটা উদাহরণ হিসেবে বলছি, 3টে প্রোটন আছে আর 3টে নিউট্রন আছে। তাহলে নিউক্লিয়াসের ভর যা হবে সেটা 3টে প্রোটনের ভর এবং 3টে নিউট্রনের ভরের যোগফলের সমান হবে। কিন্তু দেখা যায় যে এটা দুটো সমান নয়। নিউক্লিয়াসের ভর আলাদা এবং প্রোটন এবং নিউট্রনগুলোর যদি আলাদা করে ভর জেনে সেটাকে কতগুলো প্রোটন আছে সেই সংখ্যা দিয়ে গুণ করে, কতগুলো নিউট্রন আছে সেই সংখ্যা দিয়ে গুণ করে যোগ করি, তাহলে দুটো ভর মেলে না। এই যে দুটো ভরের পার্থক্য, একে ভর ত্রুটি বা মাস ডিফেক্ট বলে। মনে করা যাক কোনো মৌলের পারমাণবিক সংখ্যা Z এবং ভর সংখ্যা A। তাহলে ওই মৌলের পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন থাকবে Z খানা আর নিউট্রন থাকবে A-Z খানা। এখানে একটা 1 রয়েছে, কারুর বইতে যদি ছাপা থাকে এটা কেটে দেবে, এটা কিছু না, এটা ভুল ছাপা। তাহলে প্রোটন থাকবে Z, নিউট্রন থাকবে A-Z খানা। তাহলে একটা প্রোটনের ভর যদি MP হয় আর একটা নিউট্রনের ভর যদি Mn হয়, তবে ওই পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত নিউক্লিয়ন, মানে নিউক্লিয়াসের কণাগুলোকে আমরা নিউক্লিয়ন বলি, নিউক্লিয়নের মোট ভর হবে M', এটাকে M' বলা হচ্ছে। সেটা হবে তাহলে কত? Z হচ্ছে প্রোটনের সংখ্যা, তাহলে Z ইন্টু MP হচ্ছে প্রোটনের ভর, প্লাস A-Z হচ্ছে নিউট্রনের সংখ্যা, সেটা ইন্টু Mn হচ্ছে নিউট্রনের ভর। এই দুটোর যোগফল হবে নিউক্লিয়নগুলোর মোট ভর। এখন ওই পরমাণুটার নিউক্লিয়াসের স্থির ভর বা পরীক্ষালব্ধ ভরকে আমি ক্যাপিটাল M ধরছি। তাহলে দেখা যাবে যে ভর ত্রুটি যেটা, সেই ভর ত্রুটিটা হবে এই M' মাইনাস ক্যাপিটাল M, অর্থাৎ নিউক্লিয়াসের প্রকৃত ভরটা এই নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন এবং নিউট্রন সংখ্যাগুলোর ভরের তুলনায় সামান্য কম, সেটা হচ্ছে এইটা। সেটাকেই আমরা বলছি ভর ত্রুটি। তাহলে সেটা হয়ে গেল Z ইন্টু MP প্লাস A-Z ইন্টু Mn মাইনাস ক্যাপিটাল M। এখানে আবার উদাহরণ দেয়া হয়েছে ডয়টেরিয়াম হচ্ছে হাইড্রোজেনের একটা সমস্থানিক বা আইসোটোপ। তার নিউক্লিয়াসের প্রকৃত ভর হচ্ছে দেখো 2.014102 AMU, তা অ্যাটমিক মাস ইউনিট। কিন্তু ডয়টেরিয়ামের নিউক্লিয়াসের মোট ভর, একটি প্রোটনের ভর আর একটি নিউট্রনের ভর, সেটা হয়ে যাচ্ছে একটা প্রোটনের ভর 1.007825 AMU আর একটা নিউট্রনের ভর 1.008665 AMU। দুটো যোগ করলে হচ্ছে 2.01649 AMU। দেখো সেটা নিউক্লিয়াসের ভরের সাথে মিলছে না। তাহলে এক্ষেত্রে ডয়টেরিয়ামের ক্ষেত্রে ভর ত্রুটি হয়ে যাচ্ছে 2.01649 মাইনাস 2.014102 করলে বেরোচ্ছে 0.001288 AMU। তাহলে এই যে ত্রুটিটা, এই যে পার্থক্যটা, এটাকে আমরা ভর ত্রুটি বলছি। এরপরে হচ্ছে আমরা একটা আরো ইম্পর্টেন্ট জিনিস পড়বো, সেটা হচ্ছে নিউক্লিয় বন্ধন শক্তি বা নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি। এটা কি? নিউক্লিয়াসের গঠনের সময় পরিলক্ষিত ভর ত্রুটি, যেটুকু ভরের ফারাক হচ্ছে, সেই ভরটা কোথায় গেল? ভরটা তো হারিয়ে যেতে পারে না। তাহলে সেই ভরটা কোথায় গেল? সেটা আইনস্টাইনের E=mc² সমীকরণ অনুযায়ী শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এই শক্তি আকর্ষণ বল হিসাবে কাজ করে নিউক্লিয়াসের অন্তর্গত নিউক্লিয়নগুলিকে দৃঢ়ভাবে আবদ্ধ রাখছে। এই শক্তিকেই পরমাণুর অন্তর্গত নিউক্লিয়াসের বন্ধন শক্তি
বা বাইন্ডিং এনার্জি বলছে, এর প্রভাবেই নিউক্লিয়াসটি স্থায়িত্ব লাভ করছে। তাহলে কি হলো, এই যেটুকু পরিমাণ ভর ত্রুটি হলো সেই ভরটা হারিয়ে গেল কিনা আমরা প্রশ্ন তুলছিলাম, হারিয়ে যায় না। সেই ভরটা কি হয়, সেই ভরটা আইনস্টাইনের একটা জগৎ বিখ্যাত সূত্র অনুযায়ী সেটা শক্তিতে রূপান্তরিত হয়। সেই সূত্রটা কি, সূত্রটা হচ্ছে E=mc²। তাহলে m হচ্ছে আমার ভর, c হচ্ছে আলোকের গতিবেগ শূন্যস্থানে। তাহলে ভরের সঙ্গে আলোকের গতিবেগের বর্গ যদি গুণ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে একটা শক্তি। তাহলে m পরিমাণ ভর যদি শক্তিতে রূপান্তরিত হয় তাহলে কতখানি শক্তি হবে, সেটা হচ্ছে mc² পরিমাণ। সেই শক্তিটা নিউক্লিয়াসের ভেতরে নিউক্লিয় বন্ধন শক্তি হিসেবে থাকছে এবং নিউক্লিয়াসের ভেতরে প্রোটন এবং নিউট্রনগুলোকে এক জায়গায় প্রচণ্ড রকমভাবে আকর্ষণ করে আটকে রাখছে ছোট্ট একটা জায়গায়। সেই শক্তিটাই হচ্ছে আমার নিউক্লিয়াসের স্থায়িত্বের কারণ। ওই শক্তিটা থাকে বলেই নিউক্লিয়াসের একটা ছোট্ট জায়গাতে অনেকগুলো নিউট্রন প্রোটন একসঙ্গে থাকতে পারে। এবার বন্ধন শক্তির গণনা করছি। দেখো, কোনো পরমাণুর ভর ত্রুটি যদি ডেল্টা এম এমিউ হয়, ডেল্টা মানে খুব ক্ষুদ্র পরিবর্তন, তোমরা এখানে দেখতেই পেয়েছো এমিউ একটা ভীষণ ছোট একক, তার মধ্যেও ডয়টোরিয়ামের ক্ষেত্রে ভর ত্রুটিটা 0.001288, তার মানে এটা কত ছোট একটা পরিমাণ ভর। তাহলে ডেল্টা এম এমিউ যদি ভর ত্রুটি হয় তাহলে পরমাণুটির নিউক্লিয়াসের বন্ধন শক্তি কত হবে, ডেল্টা এম ইন্টু 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। এই মেগা ইলেকট্রন ভোল্ট হচ্ছে শক্তির একটা বড় একক। এবার এটা কিভাবে পাওয়া যাচ্ছে, এই 1 এএমইউ মানে হচ্ছে 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট, মানে 1 এএমইউ যদি ভরের পার্থক্য হয় তাহলে 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি পাওয়া যাবে। 1 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি মানে হচ্ছে 10⁶ ইলেকট্রন ভোল্ট। 10⁶ ইলেকট্রন ভোল্ট মানে হচ্ছে 10⁶ এর সঙ্গে ইলেকট্রনের চার্জটা গুণ করতে হয়, অর্থাৎ 1.602 × 10⁻⁻19, তার মানে 1.602 × 10⁻⁻13 জুল। তাহলে 1 ইলেকট্রন ভোল্ট মানে 1.602 × 10⁻⁻, এটা 19 হবে না, এটা 13 হবে, এটা তো ভুল হয়েছে, এটা ঠিক করে নিও, আমি ঠিক করে দিচ্ছি এখানে। 1 ইলেকট্রন সরি না, ঠিকই আছে। 1 ইলেকট্রন ভোল্ট মানে 10⁻⁻19 জুল, আর 10 ইলেকট্রন ভোল্ট 10⁶ ইলেকট্রন ভোল্ট মানে 1.602 × 10⁻⁻13 জুল। তাহলে মাত্র 1 এএমইউ থেকে এত জুল শক্তি পাওয়া যাচ্ছে। তাহলে নিউক্লিয়াসের বন্ধন শক্তির পরিমাণ আমরা এভাবে বার করতে পারি। তাহলে এই যে নিউক্লিয়াসের বন্ধন শক্তি, এটাই নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রনগুলোকে এক জায়গায় ধরে রাখে।